কোরআন কারিমের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীর কথা বলা হয়েছে সেই নবী হলেন মুসা কালিমুল্লাহ। মানে আসলে 4 রাকাত নামাজের কথা আল্লাহ বলতে গিয়ে নবীকে বলতেছে, আপনার উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে সবচাইতে বেশি যেই নবীর আলোচনা হয়েছে সেই নবীর নাম কি? মুসা। খালি মুসা? দক্ষিণ পাড়ার মুসা নাকি? মুসা কালিমুল্লাহ, একটা বিশাল ডিগ্রি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে কথা বলার মতন যোগ্যতা আল্লাহ তাকে দান করেছেন যখন তখন। সেই মুসা নবী মাঝে মধ্যে একটা জায়গায় খুব বেশি যাইতেন, সেই জায়গাটা হলো তুর পাহাড়, জাবালে তুর। জোরে কোন নাম কি? জাবালে তুর। আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন মুসার প্রতি খুশি হইয়া যায়, আমার উম্মতেরা 5 বার মসজিদে যদি নামাজ পড়তে যায় মুসা নবীর চাইতে আল্লাহ তাদের উপর বেশি খুশি হয়। কয়বার? 5 বার। 5 বার যখন আপনারা মসজিদে যাবেন মুসা নবীর উপর আল্লাহ যেমন খুশি তার চাইতে বেশি খুশি হবে আমাদের উপরে। সুবহানাল্লাহ। তাহলে তুর পর্বতের চাইতে মসজিদের দাম বেশি না কম? জোরে গান, বেশি না কম? আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশ। এই ঘরের যে ঘরে বসতে আপনারা ভাত রাখছেন, তরকারি রাখছেন, সামনে নামাজ পড়তেছে, পিছনে ভাত আছে, তরকারি আছে। আমি মনে করলাম এটা আজকে মসজিদ থাকলো না, হোটেল হলো। হোটেল শোনেন, সবকিছু আল্লাহ সহ্য করবে না। ছোটবেলায় আমরা শুনছি যে একটা লোক পেঁয়াজ খেয়ে মসজিদ আইছে, কাঁচা পেঁয়াজ খেয়ে মুখ গন্ধ হয়, মারছে, মুখ ধুয়ে দেয়, তোর মুখ পেঁয়াজ গন্ধায়। আর এখন মসজিদের মধ্যে আপনার পেঁয়াজ করতেছেন, কি সর্বনাশ! আল্লাহর ঘরের একটা সৌন্দর্য, একটা মর্যাদা রক্ষা করার দরকার আছে না? কতক্ষণ আছে না? অনেক বেয়াদব আছে, নামাজ পড়ার যায়নি, ভাত খাওয়ার যাচ্ছে। অনেক বেয়াদব আছে। কতগুলো বেয়াদব কয় মসজিদে যায় পেশাব করবো রে, মসজিদে যায় পেশাব করবো। চাপাত লাগতে পারা দরকার। মসজিদ তোর পেশাব করার জন্য? এরকম আছে না? নাই, নামাজ পড়েনি পেশাব খানা খুঁজতে চায়। মনে কষ্ট নিয়েন না, আমার ওয়াজ এরকম। আমি এর আগে কি আপনাদের লাগে আসি নাই? কি কোন আসি নাই? আইসি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ঘরের মালিককে আরো জোরে বলেন, ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের যদি ইবাদত করতে পারো আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ওই করোনা কোনো কিছু নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। আল্লাহ সমস্ত ভয় থেকে তোমাকে নিরাপত্তা দিয়ে দিবে। বর্তমান সরকার কইল করোনা থেকে যদি বাঁচবার চাও মসজিদে মুসল্লি কমাও। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দিয়ে প্রধানমন্ত্রী বানানো হবে তাকে পদ্মা সেতু নির্মাণ করা 1 নম্বর কাজ নয়, রাস্তাঘাট নির্মাণ করা 1 নম্বর কাজ নয়। তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। সরকারের পক্ষ থেকে বলা দরকার ছিল যে হাত ধুয়ে করোনা থেকে বাঁচতে পারবো না, 5 বার ওযু করে মসজিদ যাওয়া লাগবে। ধরে করার কথা ঠিক কিনা? একটা সুযোগ গেল মানুষকে নামাজ ধরানোর। ধরে করার কথা ঠিক কিনা? একবার কে যেন কইছিল যে 5ই মে কিয়ামত হবে। আমার এলাকার সব বেয়ানাবাদী মসজিদের মধ্যে ঢুকছে। কেন ভাই, কিরে? হুজুর আগামীকাল 5ই মে কিয়ামত হবে, তার আগে একটু সাইজ হচ্ছে। করোনা এমন একটা অসুখ, এই অসুখে যদি সরকার বলতো যে তোমাদের যে ডিটল দিয়ে সাবন দিয়ে হাত ধোয়া লাগবে না, দৈনিক 5 বার ওযু করে তোমরা মসজিদের মধ্যে যাও, আমার মনে হয় আল্লাহর ভয়ে না হলেও করোনার ভয়ে মানুষ নামাজ ধরতে। ধরে কোনো কথা নেই। চৌকিদার মাইকিং করলো 5 ওয়াক্তে 5 জন চৌকিদার,
আমার এলাকা জুমার নামাজে 10 জনের বেশি ঢোকা যাবে না। তারাবি রমজান মাসে করোনা শুরু হয়েছে 12 জন, ধরে এখন কয়জন? এই ঘোষণা যেই দিল, মসজিদের সেক্রেটারি সভাপতিরা নামাজ পড়ে না, আর এখানে নাম ধরে আছে আমি সভাপতি, আমি সেক্রেটারি, ও নামাজ পড়ে না, কিন্তু এই 5 জনের কথা যেই কইলো সভাপতি সেক্রেটারি কেসে এসে বলতেছে মুয়াজ্জিনের ইমাম আমরাই 5 জন, আর দরকার নেই, তালা লাগাও। মানে সভাপতি সেক্রেটারি আর কেশিয়ার ওরা 3 জন, ওরা কয়জন? আর ইমাম মুয়াজ্জিন 5 জন, দরকার নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তুর পর্বতে মুসা নবী, জোরে গান কোন জায়গায়? তুর পর্বতে মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ বললেন মুসা তোমার খবর কি? সঙ্গে সঙ্গে মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই মুখত মাস্ক দিতে রে, তোমার চেয়ারম্যান আছে খালি মুখে, বক্তা আছে খালি মুখে, তোমার মুখত মাস্ক কেন? কি ভাবতেছেন? মাস্ক আপনারা দিবেন রাস্তা, হুন্ডা চলতেছে, গাড়ি চলতেছে, রাস্তার ধুলাবালি উঠতেছে, ওই রাস্তার ধুলাবালি যেন আপনার নাকে মুখে না ঢোকে, যাদের টানের ব্যারাম আছে, টান বুঝে না এরকম করে, এই টান থেকে যদি বাঁচতে চান, এই বাইরে ধুলাবালি মুক্ত আপনি থাকতে গেলে মুখে মাস্ক পরেন, খালি রাস্তার মাস্ক পরা লাগবে, ঘরের মধ্যেও পরা লাগবে না, কোরআনের মাহফিলেও পরা লাগবে না। জোরে জোরে কথা ঠিক কিনা? কারণ এই জায়গায় কি দূষিত কিছু আছে? যদিও থাকে, রহমতের ফেরেশতা এমন ভাবে বেষ্টন করেছে যতক্ষণ মাহফিল হবে ততক্ষণ কোনো দূষিত জিনিস কোরআনের মাহফিলে প্রবেশ করবে। খুলছেন মাস্ক? খুলছেন? কারণ করোনা ঘুরতেছে, তো করোনা এখন দেখতেছে কার মুখত মাস্ক পরা। করোনা যখন খুব বেশি শুরু হলো তখন এক ফকির ভিক্ষা করে বেড়াইছে। আমি তাকে বললাম বাবা আপাতত কয়েক মাস ভিক্ষা বন্ধ তো। হুজুর কেন? এভাবে পাড়া পাড়া ঘুরিস, করোনা ঘুরতেছে তো ঘুরবি তো। সরকার কইছে রাস্তায় বাহিরে বের হওয়া যাবে না, এখন একেবারে ভিতরে থাকা লাগবে। ও তখন বলতে হুজুর আপনি আলেম মানুষ, আপনি কম তো। এ পর্যন্ত কয়টা ফকির করোনা হয়ে মরছে? তা আমি গোটা বাংলাদেশের খবর তো জানি না, আমি বগুড়া জেলার খবর নিলাম যে এ পর্যন্ত করোনা হয়ে বগুড়া জেলায় কতজন মারা গেছে। একজন ডাক্তার বললো 342 জন। ডাক্তার সাহেব এই 342 জনের মধ্যে কোনো ফকির আছে? ডাক্তার বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি একটা ফকিরও নেই। তাহলে মূল্য কারা? বলে যারা করোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করছে এরাই বেশি মরছে, এরাই বেশি মরছে। আপনি কোরআনের মাহফিলে যেখানে রহমতের বাতাস বসছে সে জায়গায় মুখত মাস্ক দিয়ে বসে আছেন, করোনা ভাববি ধরলেও কি ধরা লাগবে? হ্যাঁ আপনি পড়বেন, কোথায় পড়বেন? রাস্তা। জোরে বলেন কোথায়? শুধুমাত্র করোনার জন্য নয়, বিষাক্ত জীবাণু থেকে, ধুলাবালি থেকে আপনার দেহকে হেফাজত করার জন্য আপনি করোনা পড়তে, আপনি মাস্ক পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মুখ আপনার দেখেন, আপনার মুখ আমরা দেখি, একটা দেখা দেখি হয়ে যায়। কি করেন? এতে মহব্বত বাড়বে না কমবে? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। আল্লাহ বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা চিন্তা করলো যে আল্লাহ আমার খবর চাইলো, আমি আলহামদুলিল্লাহ বললাম, তো আল্লাহর খবর কি? কারণ আল্লাহ এমন একটা জায়গায় বসে আছে, বুঝলেন, আল্লাহর আশেপাশে কেউ নেই। আল্লাহর যে খবর নিবি সে যোগ্যতাও তার নেই। আল্লাহর সঙ্গে আমরা কথা বলতে পারবো? কোন পারবো? পারবো। মুসা বলেন আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বললেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কোথায় যাওয়া লাগবে? কথা কয় না। আপনারা কি মুসার দল না ফেরাউনের দল? কারা কারা মুসার দল? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। তো মুসার যদি দল হন তাহলে ফেরাউন, ফেরাউন ইযহাব মানে কি যাও, আমর ছিল আল্লাহ অর্ডার করেছে ইযহাব ইলা ইলা মানে দিকে, ফেরাউনের দিকে যাও। ইন্নাহু তাগা,
এই যে 5 বছর পর পর নির্বাচন, ইনি কিন্তু বর্তমান চেয়ারম্যান, আবার সামনে 23শে ডিসেম্বর নির্বাচন হবে, হবে কি হবে না? উনি কি বলতেছেন, যা ভুল করছি মাফ করেন, আমি কিন্তু সামনে আবার যাব, সামনে আবার কি করব, যাব। তখন কি করবেন, উনি চেয়ারম্যান গিরি বাদ দিয়ে জনগণের কাছে ভোট নেবার যাবে। আর উনি যদি বলেন 5 বছর গিরি, ওটা আমি মানি না, আমি চেয়ার বচ্ছি আর চেয়ার ছাড়বো না, এটাই হলো তবা, এটাই হলো সীমা লঙ্ঘনকারী, সে সীমা মানতেছে না। বর্তমানে আমাদের বাংলাদেশের সব ভোট তো নেই, এক ইউনিয়ন পরিষদের ভোট আছে, এটা যে কি হবে আল্লাহ ভালো জানে। এখন আপনারা বলেন আল্লাহ কেন বললেন মুসা ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গেলি বুঝবা আমি আল্লাহ কেমন আছি। মুসা নবী আল্লাহর হুকুমে ফেরাউনের কাছে গেল, যা দেখে ফেরাউন সিয়ারত বসে, বলে কোন কাক বসে জিকির করতেছে, সিয়ারত বসে ফেরাউন জিকির করতেছে। অথচ আল্লাহ বলেছেন ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা জিকিরিল্লাহ। সবচাইতে বড় জিকির হলো নামাজ, নামাজের চাইতে বড় জিকির একটাও নাই। তাহলে জিকির কিন্তু সিয়ারে চলবে না, জিকির আল্লাহর হুকুম অনুযায়ী করা লাগবে। ধরে কোন কথা ঠিক ঠিক না? নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? 17, 13। নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? জোরে কান কত? 13 13 13। জোরে কান কত? 13 ফরজ। তার মধ্যে একটা ফরজ হলে দাঁড়ানো, দাঁড়ায়া নামাজ পড়া, কিয়াম করা না, দাঁড়ায়া। ওই কিয়াম টিয়াম আরবি আর বুঝবি না। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ কোরআনে বলেছেন কুম মানে কি আমল, লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে। মসজিদে তুমি হেঁটে হেঁটে আসে সিয়ার খুঁজতেছে, এরকম কিছু বেয়াদব সমাজ আছে না নাই? দরকার আছে না? আজ থেকে 10 বছর আগে এই বেয়াদবি আমাদের সমাজে ছিল। তুমি মিয়া সিয়ারে বসে নামাজ পড়বা, তোমাকে জামাতে নামাজ পড়ার হুকুম কে দিল? অসুস্থ ব্যক্তির জন্য কোনো জামাত লাগবে না, তুমি যেখানে খুশি যে অবস্থায় খুশি নামাজ পড়ো, বসা পড়বে না, শুয়ে থেকে পড়বে না, ইশারা দ্বারা পড়ো। যতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়াবার পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মসজিদে আসবা। তোমার দাঁড়ানোর শক্তি নেই, তোমাকে জামাত ধরবার কাছে গেছে। কারণ জামাতে নামাজ পড়তে আসলে কাতার সোজা করা হলো ওয়াজিব, কারিবুল ফরজ। ওয়াজিব মানে কেবল ফরজের নিকটবর্তী। তাহলে কাতার সোজা করবার গেলে আপনারা কি দিয়ে করবেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করার দরকার আছে না নাই? দরকার আছে নাই? তো সিয়ারত বসলো আর গোড়ালি গেছে উঠি, আর গোড়ালি তো খোঁজা কঠিন। এখন সিয়ারের পায়ের সঙ্গে পা মিলাবেন, যে জায়গায় মানুষ বসে নামাজ পড়তেছে সিয়ারে, ওই জায়গাটা ফাঁকা থাকলো, আর সামনে কাতার ফাঁকছে, পেছনে কাতারে দাঁড়ালে আপনি জামাতের সওয়াব পাবেন না। তাহলে একটা পঙ্গু লোকের জন্য, অসুস্থ লোকের জন্য আপনার কি জামাতের সওয়াব ছাড়বেন? কতক্ষণ ছাড়বেন? যেই মসজিদে চেয়ার আছে, মসজিদ কমিটির দায়িত্ব হলো চেয়ার গুলো ফাইলা দেওয়া। আর যদি মসজিদ কমিটি না করে, তাহলে যারা মসজিদের মুসল্লি তাদের উচিত হলো প্রকাশ্যে হোক গোপনে হোক এই চেয়ার গুলো পুড়ে ফেলে দেওয়া, পানি ফেলে দেওয়া। যদি করতে পারেন আল্লাহ একটা জিহাদের সওয়াব আপনার আমলে দিয়ে দিবে। কঠিন আমল চেয়ার ভাঙ্গা, কি ভাঙ্গা। মুসা নবী ফেরাউনের দরবারে যায়, দেখে ফেরাউন চেয়ারত বসে জিকির করতেছে। কার বসে? চেয়ারে বসে। জিকিরটা হলো আনা রব্বুকুমুল আলা। আনা মানে আমি, রব্বুকুমুল মানে কি যত রব আছে সব রবের উপরে। কবরে গেলে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? জিজ্ঞাসা হবে কি হবে না? আর ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা কয় কে রে, এখন তুর পর্বতে যার সাথে কথা কয়ে আসলাম সেটা কে? সেটা যদি আমার আল্লাহ হয়, এটা কে? কি কন, একটু খেয়াল করার দরকার আছে না? দরকার আছে না? তাহলে যার সঙ্গে এখনই তুর পর্বতে কথা বলে আসলাম তিনি তোমার আল্লাহ।
আর এই বেটা বলতেছে আনা রব্বুকুমুল আলা, সঙ্গে সঙ্গে মুসা বলতেছেন ফেরাউন জিকির যদি করবার চাও তাহলে তরিকা মোতাবেক করো, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা হলো ফেরাউনি। এটা কি? এই জিকিরটার নাম কি? ফেরাউনি জিকির। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই জিকির করা হলো শিরক। ফেরাউন যে জিকির করছে একই জিকির। তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারে, এটা হচ্ছে আল্লাহর জিকির। বলেন সবাই, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন চেয়ার থেকে লাফ ধরছে। দেখেন আল্লাহর জিকির পাওয়ার আছে না? এতক্ষণ ফেরাউন কি আছিল? কথা বল না কেন? আজকে যারা ফেরাউনের কায়দায় ক্ষমতা ধরে রাখতে চায়, আমার সেখানে আল্লাহর জিকির করার দরকার আছে না? না করছেন কোনদিন? সবার একই কথা, না জানি কি হয়, দরকার নাই। মুখ খোলা যাবে না, মুখ খুললি বিপদ। কথা বলার আগে চারিদিকে তাকায়, র্যাব পুলিশের গাড়ি থাকলে কথা বলা যাবে না। যারা প্রকৃত মুসলমান হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা চিন্তা করবে আজরাইল ধরা। ধরে কোন কথা ঠিক কি না? তুমি যার ভয়ে বাঁচতে চাও, হঠাৎ দেখবা তোমার সামনে হাজির হয়ে গেছে, হঠাৎ হাজির হয়ে গেছে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন, যে কোনো সময়, যে কোনো অবস্থায় আমাদের ঢাক আসবে। জোরে কোন কথা ঠিক? কখন আসবে? আপনি হয়তো পুলিশ ধরার ভয়ে এইদিকে যাচ্ছেন, যে পুলিশ ধরবি, এদিকে গেলে পুলিশ ধরবি, ওইদিকে আজরাইল খাড়া হয়ে আসছে। আজরাইল বলতেছে জাত ধরার ভয় তুই এদিকে আসলি, ওই ধরলে তাও তোর টাকা দিলে ছেড়ে দিলে দিলে, কিন্তু আমি ধরলে, আপনার কথা, আজরাইল ধরলে কত টাকা দিলে ছাড়বে? এ কথা বল না কেন? পুলিশ আপনাকে সারা জীবন ধরতেও পারে, নাও পারে, কিন্তু আজরাইল আমাদেরকে ধরবে কি ধরবে না? ধরে কান ধরবে কি ধরবে না? তাহলে যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহর ভয় যদি কলিজায় রাখতে চায়, তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তারা সবসময় আজরাইল ধরার টেনশনে থাকবে। ধরে কোন কথা ঠিক ঠিক না? আমাদের বাংলাদেশে বর্তমানে আজরাইল ধরার ভয় বেশি না পুলিশ ধরার ভয় বেশি? পুলিশ ধরার ভয়ে মানুষ হক পথে চলতেছে না, হক কথাও বলতেছে না। একটা যে সাহস করে একটা জোরে কথা বলবে, না বাবা দরকার নেই। আপনারা কত ফেরাউন গোটাল রাজ দরবারে সৈন্য সামন্ত নিয়ে চেয়ারত বসে থেকে জিকির করতেছে, আর মুসা নবীর সাথে কে আছে? কথা কয় না, কে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। যার ঈমান আছে, তার বিশ্বাস যে তুমি যত অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত নিয়ে থাকো, তুমি কিছুই করতে পারবে না, যা কিছু করবে আমার আল্লাহ। ধরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতাকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করছেন কে? কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকার দরকার আছে না নাই? আছে। এটাই তো জিকির। যেই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন লাভ দৌড়ছে। লাভ দৌড়টা বলতেছে, মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাও, তোমার আল্লাহর জায়গা যাও। ফেরাউনের এরিয়ার মধ্যে তোমার আল্লাহর জিকির চলবে না। কথার সাইজ দেখেন, তোমার আল্লাহর জিকির যদি করবার চাও, তোমার আল্লাহর জায়গা যাও। ফেরাউনের রাজত্বের মধ্যে তোমার আল্লাহর জিকির চলবে না। আজ আমাদের বাংলাদেশে কিন্তু ফেরাউন, তারা বলতেছে কোরআনের হক কথা যদি বলবার চাও তাহলে জায়গা বুঝা বলো, সব জায়গা চলবে না। ধরে খান কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা যারা মুসার সঙ্গী,
মুসার দল করে, মুসার মতো আল্লাহর পথে থাকে। আপনারা বলেন তো ফেরাউনের জায়গা কতটুকু আর আল্লাহর জায়গা কতটুকু? কতটুকু? সব আল্লাহ। তাহলে এই আঙ্গুলের নাম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোলেন আপনারা? আমার আহলে হাদিসের ভাইরা খালি আর আমরা হানাফিদের কি কোন মারেন কে মারেন না, কথা কন না। তাহলে আঙ্গুলির নাম কি? শাহাদত। এই আঙ্গুলি দিয়ে শুধু বলা যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সেই আঙ্গুলি দিয়ে আপনি বলতেছেন ওই পুকুর আমার, ওই আঙ্গুলি একই আঙ্গুলি, ওই বাসা আমার, ওই জমি আমার। তো সবই যদি তোমার হয় আল্লাহর করবে, তোকে আল্লাহটা দেখতে গেলে চলেন দেখে নিয়ে এসে বজরুল রশিদ বসে আছে, তোর হাত ধরা মসজিদের কাছে নিয়ে এসে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহর দান করছে। এই যে মসজিদ বানাচ্ছেন না, ওর চাচা ওই 10 শতক আল্লাহ দিছে পারে, তাছাড়া আল্লাহর কিছুই নাই। আর গ্রামের সবাই সাদা হারি করে এই আল্লাহর ঘর বানায় দিছি। ফেরেশতা বলে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করলে তুমি পাও, এরা টাকা পয়সা তোমার ঘর করে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। নাউজুবিল্লাহ, জোরে কন বারে, জোরে কন। হায় হায়, তোর আল্লাহর জিকির করতে চাইলে আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। মুসা নবী কি ঠান্ডা না গরম? মুসা নবী কি ঠান্ডা? আমাদের মতন ঠান্ডা? যে আজরা লোক চর দিয়ে, আজরা লোক চর দিয়ে চোখের মনি উল্টে দিতে, কি মনে করতেছে? আজরাল খালি বলতেছে জান কবজ করবো, বুঝা কাই ডাকতেছে। আজরাল যখন আসতেছে সাথে সাথে আল্লাহর সাথে কানেকশন করে, আল্লাহ কত বড় বেয়াদব, আমার সালাম কালাম না দিয়ে আমার জান কবজ করবার চাই, কিছু একটা শিক্ষা দেওয়া দরকার। আল্লাহ বলেছেন সালামুন, পড়েন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা আমার বান্দা হবে, যারা কোরআনের মাহফিলে বসে কোরআনের ওয়াজ শুনবে, 5 ওয়াক্ত নামাজ ধরবে, ওই বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আমি আল্লাহ তাদের সালাম দিয়ে 8টা জান্নাতের দরজা খুলে দেব। তাহলে সালাম দিবে কে? আল্লাহ। ধরে কোন কে দিবে? আর আজরাইল দেয় না। আল্লাহ বলতেছে আজরাইল, মুসা তুমি কি আজরাইলের সাথে পারবা? তোমার দেহ দেখো আর আজরাইলের দিকে তাকাও। মুসা বলতেছে আল্লাহ আপনি কি খান, আমার কাছে বিসমিল্লাহ নাই। যেরকম কি আছে বিসমিল্লাহ নাই। এই জন্য প্রত্যেকটা নেতারা কিন্তু ভাষণের আগে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে শুধু বিসমিল্লাহ বলে হবে না, আউযুবিল্লাহ আগে বলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ মানে কার নামে? মুসা বলতেছে আল্লাহ তোমাকে সঙ্গে নিয়ে আমি একটা চড় মারবো, যদি লাগে বুঝবো তোমার পাওয়ার আছে, কারণ আমার পাওয়ার দেখাওয়া নাই। পাওয়ার কার? আল্লাহ কয় বেকায়দা বিসমিল্লাহ কয় এত জোরে একটা চড় মারছে, আল্লাহর কুদরতি হাত মুসার হাতের সঙ্গে যোগ হইয়া আদলের বাম চোখের মনি উল্টে গেছে। তাহলে পাওয়ার আছে না নাই? রাগ আছে না নাই? সঙ্গে সঙ্গে মুসা বলতে ফেরাউন জায়গা বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু একটু বাঁটিয়া দে। ফেরাউন তোর অতীতের খবর একটাবার চিন্তা কর, তোর ভবিষ্যতের খবর একটাবার চিন্তা কর। অতীতে তুমি কি ছিলা, ভবিষ্যতে তোমার খবর কি? আজও বাংলাদেশে ক্ষমতার চেয়ার পাইয়া ফেরাউনের মতো যারা অহংকার করতেছো, যে কোনো সময় তোমার ভবিষ্যৎ চলে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যৎ আমাদের অতীত কি? আমরা যারা এখানে বসেছি অতীতে আমরা কি ছিলাম? এই চিন্তা করেন না কেন? পেশাব করতেন, পায়খানা করেছেন, মা যদি টান না দিছে 5 মিনিট পর্যায়ে থেকে ছেলে পায়খানা করে খেয়েছে। খায় না, খায় না, পায়খানা খায় না। তাহলে অতীতে মা যদি আমাকে পায়খানা পেশাব থেকে টান না দিত, আমি পেশাব পায়খানা খাইয়ে বড় হয়েছি,
আমি নড়বার পারি না, ক্ষুধা লাগলে আমি কাঁদছি, মা দরদি দৌড়ে এসে তার স্তনের দুগ্ধ আমারে পান করাইছে। এটা হলো আমার অতীত। ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি। 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে যায়, মসজিদের বারান্দাতে একটা খাটনি থাকে কি থাকে না? যখন থাকে থাকে না, ওই খাটনির দিকে তাকায় আর বারবার মনে করে যে কোনো মুহূর্তে আমার বাড়িতে আমার খাটনি আসবে। তাহলে ভবিষ্যৎ হলো আমাদের মৃত্যুর খাটনি। অতীতে আমি কি ছিলাম? দুর্বল ছিলাম। ভবিষ্যৎ আমি দুর্বল হয়ে কবরে চলে যাব। মাঝখানে সামান্য জোয়ানকাল পাইছি, যৌবনকাল পাইছি, কি হনু রে, কি হনু রে, এই কি হনু রোগ। এই পিছনের চাকা এইরকম মোটা, পেছনের মোটর সাইকেলের চাকা কি এইরকম মোটা, দেখেন নাই? সিট এরকম থাকে। এখন তো মোটর সাইকেলের পিছনে বসা কঠিন, উঁচা করে রাখছে। আমি বললাম কেন উঁচা করে কেন? বলে মেয়ে মানুষ যদি পিছনে ওঠে চালকের শান্তি হয়। মানে হুন্ডার পিছনে উঁচা তো মেয়ে মানুষ চলে ক্যামেরা ধরে মতন না। তাহলে বউ ছাড়া অন্য কোনো মেয়ে মানুষকে মোটর সাইকেলের পিছনে তোলা সহজ না কঠিন? জোয়ান ছেলে মোটর সাইকেল নিয়ে খালি এই করতেছে, ফেসবুকে দিচ্ছে, এই করতে করতে আর একটা গাড়ির তলে পড়ে মারা গেল। যে কোনো সময় মৃত্যু আসবে। মুসা বললেন ফেরাউন, আনা রব্বুকুমুল আলা, তুমি সবচাইতে বড় আল্লাহর দাবিদার, তুমি কি খাও? কারণ যে আল্লাহর সঙ্গে এখন কথা বললাম সে আল্লাহ খায় না। আমাদের আল্লাহ কি খায় নাকি? কথা বলে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়লেই দেখবেন আল্লাহ খায় না, তন্দ্রা যায় না। কিন্তু তুমি ফেরাউন কি খাও? ফেরাউনের পাশে একজন বসে আছে, তার নাম হলো হামান। তার নাম কি? হামান। এই হামানের আগে ফেরাউন কিন্তু খারাপ ছিল। গভীর রাত্রে ফেরাউন আল্লাহর কাছে মাথায় গামছা বান্ধা কেঁদেছে, ধরে গান সুবহানাল্লাহ। ওই ফেরাউনকে খারাপ করছে হামান। আমাদের বাংলাদেশেও এরকম কিছু হামান আছে না নাই? এই যে একটা বার আছে টাকলা মাথা, টাকলা মাথা, মাথার মাল নাই, সাদত করে মাল নাই, আর আবাল টু খালি সক সক, মানে এর থেকে শুরু করে দাড়ি নাই, মোচ নাই, চুল নেই। ওই চুল না থাকার কারণে মাথার দেয় সুফি হয়ে যায় গরম, আবালের মতন যা ইচ্ছা তাই বলতেছে। বিসমিল্লাহ তুলে দিবি, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবি না। বিসমিল্লাহ তুলে দিবা, রাষ্ট্র ধর্ম থাকবে না, তোমাকে হয়তো আল্লাহ রাখবে না। ধরে কোন কথা ঠিক কি না? এরকম কিছু হামান আছে না নাই? এই হামান বলতেছে মুসাকে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে তুই তো নষ্ট করছিস, তোর আল্লাহ যদি খায় আর খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, আপনার বলেন তো খাওয়ার মধ্যে কম বেশি আছে কি নাই? আল্লাহ নবী বলেছেন যখন তোমার ক্ষুধা লাগবে তুমি ক্ষুধাকে 3 ভাগ করবে, 3 ভাগের মধ্যে 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই তরিকায় যদি তোমরা খাও কোনোদিন বুকের উপরে পেট উঠবে না। যে কটা সামনে চেয়ারম্যান ইলেকশন আসতেছে আপনার খালি বডির দিকে তাকাবেন, বডি ট্যাক্সার কেমন। যদি দেখেন যে বুকের সাইডে পেট বড়, ওই ঘুম মারে খাবে, ওই চাউল মারা খাবি, কারণ নিজের পেটকে কন্ট্রোল করে নাই, ইউনিয়নকে কন্ট্রোল করতে পারবে না। কতক্ষণ ঠিক না? আর খাওয়ার আক্কেল নাই, ওই সবই খায়, বিধবা খায়, ভিদেব খায়, সব খায়, খাইয়া খাইয়া পেট করছে বড়। কোলাকুলি করবার গেলে যদি বুকের সঙ্গে বুক ঠেকাবার পার, পেট থেকে মাঝখানে আধা ফাঁক হয়ে যায়। হাসতেছেন কেন? এরকম নেতা আছে না? কথা কন না কেন? আছে না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ধরে কোন সুবহানাল্লাহ। খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, আল্লাহর এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তিনি জানতে পারলেন বাগদাদের শহরে একজন হোটেলের মালিক হোটেলের দরজায় লিখে দিয়েছে ফ্রি খাওয়া, তোমার যা ইচ্ছা খাও, 1 টাকাও লাগবে না। ধরে কোন কি খাওয়া? ফ্রি খাওয়া। এখন বলেন তো ফ্রি খাওয়ার মানুষ কম না বেশি? সকাল 7টা থেকে চাষ করে বসে আছে, শুনছে সামনে 23 তারিখে ভোট হবে, এখন থেকে চাষ করে বসে আছে। ওই কিন্তু চা কিনে খাবি না, তখন চেয়ারম্যান প্রার্থী গেছে ওটি
আসসালামু আলাইকুম চাচা। এখনকার একটা চাচাও তো সালাম ঠিক মতো নিবি না, বুঝলেন না? এখন মোশন আছে, যে কয়দিন ভোট না হবে ভোটারের যা মোশন ভাই। চাচা আসসালামু আলাইকুম, মাথা তুলে বলতে কি বাবা ভোটার ডাঙাছো, বুঝা পাচ্ছে কারণ সালাম দেওয়া মানে কি ভোটার ডাঙাছো। চাচা দোয়া করবে, খালি 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 দোয়া। তখন বলতেছে মেম্বার পদপ্রার্থী, চাচারে বিস্কুট দাও, চা দাও। একদিন খাই কি হবে, খামো না। মানে একদিন খাই কি হবে, খামো না। মেম্বার বলতেছে এই যতদিন ভোট না হচ্ছে চাচা যে কয়বার আসবি বিস্কুট আর চা দিব। ওই খালি ধান্দা আছে, যে কয়টা মেম্বার প্রার্থী সকলের কাছে একই কায়দা, চেয়ারম্যানদের কাছে দাঁড়াচ্ছে একই কায়দা। ই যে কাক ভোট দেবে নিজেই জানে না, খাইয়ে যাচ্ছে। তোর কথা দেখতে শোনেন, কোন ভোটার কোন মেম্বার প্রার্থী চেয়ারম্যান প্রার্থীর থেকে একটা টাকা যদি খায় ওই দেহ নিয়ে ওই জান্নাতে যাবার পারবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট হচ্ছে একটা আমানত। আপনি সেই আমানত বেঁচে খাচ্ছেন। আমি যারা চেয়ারম্যান পদপ্রার্থী মেম্বার পদপ্রার্থী তাদেরকে বলতেছি ভাই টাকা যদি দিবার চান মসজিদে দেন, মাদ্রাসা দেন, এরকম কোরআনের মাহফিল আপনারা দেন। এই টাকা যদি চেয়ারম্যান হবার নাও পারে আপনি জান্নাত লিয়ে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভোটের আগে একটা ভোটার যদি আপনি টাকা দেন, কি হবে? জাহান্নামে যাইতে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হয়তো বলবেন হুজুর আপনি সূরা আসরের তাফসীর করবার যায় ইন্নাল এরই মধ্যে তো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। এই ক্ষতি হলো আপনাদের 23 তারিখে নির্বাচনে ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন আমাদের আছে না নাই? সব সমস্যার সমাধান। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এখন ফ্রি খাওয়া পাইয়া সবাই হোটেলে গেছে, দরজার লেখা আছে ফ্রি খাওয়া। ভিতরে ঢুকে দেখে মাছ গোস্ত ইলিশ যা খাবেন। এখন ফ্রি খাওয়ার জায়গা নবীর সুন্নত ভুলে গেছে। ফ্রি খাওয়া, যা পারো খাও, গলা পর্যন্ত খাইয়া আবার বলতেছে খাওয়ার পরে একটা মিষ্টি খাওয়া সুন্নত। মানে এই পর্যন্ত খাসে একটা মিষ্টির জায়গা আছে। নবীর দোহাই দিচ্ছে মিষ্টি খাওয়া সুন্নত। এই সুন্নত আমল করে বার হওয়ার সময় এই দরজা দিয়ে বারবার দিচ্ছে না, ফ্রি খাওয়ার দরজা দিয়ে আর বারবার দিচ্ছে না, করছে ওই দরজা দিয়ে যায়। ওই দরজাটা একটা হিলিয়া দিই দারোয়ান খারাপ হয়ে আছে, এটা লেখা আছে পিটন খাওয়ার দরজা। কি খাওয়ার? ওরা খালি ফ্রি খাওয়ার দরজা দেখছে কিন্তু পিটন খাওয়ার দরজা দেখলে। আজকে যারা দুনিয়াতে খাওয়া দাও, দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি বড়, তাদের জন্য পিটন খাওয়ার দরজা আছে না নাই? আছে না? ফ্রি খাওয়া, মেম্বারের খাবি, চেয়ারম্যানের খাবি, খালি খাইয়েই যাবে। দারোয়ান কি করতেছে? ধরতেছে, বুঝছেন, হাত ধরে আনসারা বরাবর এক চড় মারতেছে। ওই ঘুরবির মতো ঘুরি খেয়ে যা খাচ্ছে সব ভূমি করে। তাহলে খাওয়ার তো কিছুই থাকলো না। খাওয়ার কিছুই থাকলো না, সব ভূমি হয়ে বার হয়ে গেছে। সব ভূমি হয়ে কি হয়েছে? কথা বলে না। শেখ সাদী রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেল, এত মানুষ এই ফ্রি খাওয়ার দরজা দেওয়া যায় কিন্তু মানুষগুলোতে একটাও বার হয় না। তাহলে আরো দরজা আছে কিনা? ঢোকার আগে দরজা দেখা দরকার। জোরে কথা ঠিক কিনা? আগেকার গুলা কোনো দরজা খেয়াল করে নাই, খালি ফ্রি খাওয়ার দরজা মনে করে ঢুকছে, কিন্তু পিটন খাওয়ার দরজা যে আছে ওটা দেখে দেখে। শেখ সাদী ওই দরজা দেখে, হ্যাঁ সেই রকম হচ্ছে। একবার ফ্রি খাওয়ার দরজায় আসে, মানুষ সমানে ঢুকতেছে। একবার পিটন খাওয়ার দরজা যায়, মানুষ সমানে বমি করতেছে, পিটন খাই বমি করতেছে। কিন্তু একটা লোকও বলতেছে না ভাইরে এই ফ্রি খাওয়ার জন্য ঢুকিস না রে, পিটন খাবি, এ কথা কেউ বলতেছে না। দুই দরজা দেখতে দেখতে শেখ সাদীর এক সময় খিদে লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে। শেখ সাদী রহমতুল্লাহ চিন্তা করে
আল্লাহ নবীর সুন্নত নিয়ে ঢুকবো, একলা একলা ঢুকবো না, নবীর সুন্নত নিয়ে হোটেলের মধ্যে ঢুকবো। যদি আমাকে মার দেয়, কারণ এক ভাগ থাকবে খাদ্য, এক ভাগ পানি, আর এক ভাগ ফাঁকা। যত জরুরি দারোয়ান তুমি চল মারো, আমার ফাঁকা জায়গা পুরা হতে পারে, কিন্তু আমার বমি হবে। ঠিক হয় নবীর সুন্নত। 3 ভাগ করো, খুদাকে 3 ভাগ করো, এক ভাগ খাও, এক ভাগ পানি পান করো, আর এক ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি হোটেলের মধ্যে ঢুকে নিজের একটা রুমাল ছিল, দস্তরখানা বানাইছে। ধরে কোন কি খানা? দস্তরখানা বানাইছে। এরপরে যখন মাছ গোস্ত খাবার দেয়, খাবার শুরুতে বলেছে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আলা। 2-1 গাছ খায় আর বলে লাকাল হামদ লাকাল শুকুর। যখন লাগবে তখন সুবহানাল্লাহ। 3 ভাগ হয়ে গেছে, 1 ভাগ খাদ্য আলহামদুলিল্লাহ। ফিরে খাওয়ার দরজার দিকে যাচ্ছে, পিটুন খাওয়ার দরজার দিকে যায়। এমন সময় একজন দৌড়েছে, হাতটা ধরে বলে কোথায় যান? বলে ফিরে খাওয়ার দরজা দিয়ে যাওয়ার সময় পিটুন খাওয়ার দরজা দিয়ে যাইতে হয়। বলে আপনি 2 দরজা দেখেছেন, আর একটা দরজা দেখেন নাই। সেই দরজা হলো পুরস্কারের দরজা। কারণ হোটেলের মালিক একজন আশিকে রাসূল, ফ্রি খাওয়ার নিয়তে হোটেল সাইডে গিয়ে দেখতেছে কারা নবীর উম্মত, কারা নবীর উম্মত না। আজকে 15 দিনের মধ্যে আপনাকে পাওয়া গেছে, আপনি নবীর তরিকা মতো খাওয়া খাইছেন, আপনার পিটুন খাওয়া না, আপনার হলো পুরস্কারের দরজা। তাহলে বলেন তো, খাওয়ার মধ্যে আদব আছে না নাই? দরকার আছে না নাই? 2 জন মিলে কাঁঠাল কিনছে, 2 জন 40 টাকা দিয়ে। ধরে কোন কয় টাকা? এখন খাবার বসে বলতেছে বিসি থেকে ভাগ হবে, বিসি থেকে ভাগ, টাকার ভাগ হবে বিসি থেকে, যাই যেমন খাবি তাই তেমন টাকা দেবে। একজন রোয়া সহ বিসি সহ খায়, মানে রোয়াও খায় বিসু খরচ করে ঢুকে, আর একজন রোয়া খায় বিসি ছোট। তো যে লোকটা বিসি সহ খাইছে ওর একটা বিসু তো সামনে নাই, আর যাই রোয়া খায় বিসি রাখছে, পরে দেখা গেল এর হচ্ছে 30টা, আর এর মাত্র 10টা। খাসে বেশি কিন্তু 10 টাকা, আর খাসে কম 30। যাওয়া সে বলতেছে কম খেলাম বেশি দিলাম, আর এই কয় বেশি খেলাম কম দিলাম। আল্লাহকে খাইছিস তো। বাড়ির দিকে যাইতে পূর্ব আকাশে মেঘ করে, আসমানে কড়াক করে একটা ডাক পড়ছে, পড়ে না ডাক, যে ডাক পড়ছে ওর নিম্নচাপ। নিম্নচাপ বোঝে এই পেট এমন কামড় দিছে, ওর বউ আনাজ লাগাইছে, সে জানলার তলে গিয়া কাম সারছে। পানি হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, ও এখন বাড়িতে গিয়ে ঘুমাইতেছে। সকালবেলা আর বউ তরকারির ডালাই গিয়ে দেখে তরকারি নেই, তখন বলতেছে তাহলে জানলার কাছে যাই। জানলার কাছে গিয়ে উপরে আনাজ কালায় না থাকলে কি হবে, নিচে কাঁঠালের বিচি একটি পড়ে আছে, কাঁঠালের বিচি পড়ে আছে। আর বউ খুশি হয়ে কাঁঠালের বিচি নিয়ে বাড়ি যায়। ওই কাঁঠালের বিচি সিদ্ধ করে ভর্তা করে স্বামীর সামনে দিয়েছে। স্বামী বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খাচ্ছে, আর খাওয়াই হলো বিসমিল্লাহ ছাড়া। বিসমিল্লাহ ছাড়া 2 থালি খাওয়ার পরে বলে বিবি রে, এই সপ্তাহে তো কাঁঠাল কিনে নাই, তুই কাঁঠালের বিচি পাইলি কোথায়? বউ বলতেছে আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ ধরে দেয় থাপ্পড় করে দেয়। স্বামী বলে কোথায় পাইলি? বলে আনাজ কালাই তুলবার গেছিলাম জালাঙ্গার তলে, কিন্তু যাই তুই কাঁঠালে একটি বিচি পড়ে আছে, সেই বিচি এনে আপনাকে ভর্তা করে দিয়েছি, আপনি খান। স্বামী কান্দে, বউ কয় কান্দেন কেন? বলি একই খাওয়া আল্লাহ আমারে কয়বার খাওয়াইলো। আজকে যারা বারবার খান, ভোটের টাকা খান, সুদের টাকা খান, ঘুষের টাকা খান, খান খান, কোনো অসুবিধা নাই, কিন্তু খাওয়ার যে আবার একটা সাইজ আছে। ধরে কোন ঠিক কিনা ভাই? আমান বলতেছে আমার আল্লাহ খায়, মুসা বলতেছে যে আল্লাহ খাওয়ায় আর যে আল্লাহ খায়, এই মধ্যে তফাৎ আছে না নাই? ধরে কোন আছে না নাই? মুসা নবী ফেরাউনকে বুঝাইতেছে, মনে করো তুমি পায়খানা করতে গেলে, জোরে কোন কি খানা, কিন্তু খাওয়া বেশি হওয়ার কারণে বদহজমি হয়েছে, আর বদহজমি হওয়ার কারণে পেটে কামড় দিয়েছে। বেসিনটি পাতলা, পায়খানা উঠবার চাই, আবার পেট কামড় দেয়, ফেরাউন আবার বসে গেছে। আবার পায়খানা করে উঠবার চাই, পেটে কামড় দেয়, আবার ফেরাউন বসে গেছে। একই যাওয়ার মধ্যে 4 বার ওঠে আর বসে, শেষবার উঠবার যায় ফেরাউন কাত হয়ে পড়ে গেছে। কাত হয়ে পড়লে কি হবে? মুখের জবান ঠিক আছে। ফেরাউন চিল্লায় বলে, রে সাঙ্গ পাঙ্গ তোমরা কোথায় রে?
আমি আল্লাহ হয়ে পায়খানা করতে গিয়ে দুর্বল হয়ে পড়ে গেছি, আমাকে একটু টাইনে বার করো। কি করো? টাইনে বার করো। সাঙ্গ পাঙ্গ দরজা খুলে ফেরাউনের দিকে তাকায় দেখে আল্লাহ কাত। জোরে কোন কি কাত? এ জোরে কোন কি কাত? আমার এলাকার হিন্দু ভাইরা যেদিন দশমী তাওলা নদী আছে, ওই নদীর যেখানে পানি ওইখানে ঠাকুর ফেলা দিয়া একেবারে লাত্তি দিয়ে দিয়ে গুণে করতেছে। আমি হিন্দু ভাইকে বললাম, ভাই কয়েকদিন আগে তোমরা ভোগ দিলা, সম্মান করলে, তাকে আবার লাত্তাও কেন? বলতে হুজুর আমাকে ধর্ম এইরকমই হুজুর, যাকে আমরা সম্মান করি তাকে আবার লাগতে, তাকে আবার লাগতে। এখন ফেরাউনের সাঙ্গ পাঙ্গ দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে। ফেরাউনের চাকরি করেও তারপরে ফেরাউনকে মানে না, এরকম লোক আছে না? নাই? চাকরি বাঁচানোর ভয়ে, চাকরি বাঁচানোর ভয়ে মানে, কিন্তু আসলে কিন্তু অন্তর থেকে মানে না। ওই সাঙ্গ পাঙ্গর একজন বলতেছে, একলা একলা বার হবার পারেন না, কিসের অহংকার করেন? একলা একলা বার হবার পারেন না, সাঙ্গ পাঙ্গ নিয়ে বার হওয়া লাগে, কিসের অহংকার করেন? আজকে আমি বলবো, তোমরা যারা ক্ষমতার অহংকার করতেছ, একলা একলা ময়দানে আসো, কিন্তু একলা আসবার পারো না, সাঙ্গ পাঙ্গ নিয়ে আসা লাগে। ধরে বলেন কথা ঠিক না? এমন কথা মুসা নবী কইছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পাইছে, ধর এই মুসারে ধর। মুসা বলতে আল্লাহ, ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বলতে দৌড়ে। মুসা বলতে আল্লাহ আপনার বদনাম হবে, আমি আপনার দল বলি যদি দৌড়াই, আর শয়তানের দল যদি আমাকে ধাবড়ায়, তাহলে বদনাম হবে কার? এই কথা কর না কেন? কার? এই বাংলাদেশে যারা ভালো কাজ করে, ভালো দল করে, তাদেরকে লুকা লুকা থাকা লাগে, মাঝে মধ্যে বাসা ছাড়া বাড়ি থাকতে হয় কি হয় না? বলেন, কথা বলেন, হয় কি হয় না? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। কোনদিন মা হয় নাই, এবার প্রথম মা হবে। মা হওয়ার ঠেলা আছে না? নাই? এখন মনে হয় কম। একটা অটো ভ্যান চলে আমাকে এলাকার, ওই একদিন বলতে হুজুর কিছু টাকা হবে, আমি কি করবো? বউক সিজার করা লাগবে, আর বউক সিজার করবে। ওই ভ্যান চলা খায় আর বউ সিজার করবে। তখন আমি একটা গান গাইলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আমরা 4টা ভাই হলাম, আমার মায়ের সিজার করা লাগে নাই। আমার দাদির অনেকগুলো সন্তান, আমার দাদি সিজার করা লাগে নাই, আমার বয়ের সিজার করা লাগে নাই, কিন্তু একটা অটো ভ্যানওয়ালা ভ্যান চালা খায়, ওর বউ কইছে সিজার সিজার বসে বাচ্চা হওয়ার টাইমে হয়নি। যারা বাচ্চা ধাই না, আগে আমরা ধাত্রীমা বলতাম, এসে বসে থাকতো, প্রসব বেদনা যখন ওঠে, মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দিব। যারা ধরে বেড়াচ্ছে দাদি নানি, তারা খালি মুচকে মুচকে হাসে, আমি মরে যাচ্ছি, আপনারা হাসেন খেন? বলে কান্দে, চিল্লে, যা পারিস কর, আমরা খালি দেখ না। কিছুক্ষণ পর বেহুশের মতন পড়ে গেছে, এমন সময় দেখতেছে পানি আসতেছে লালপা জাতীয়। তখন দাদির নানি যাইয়া ওই সন্তানকে টেনে টেনে বের করেছে। সন্তান যখন প্যা প্যা বলে কান্দে, ওই কান্নায় মায়ের হুঁশ আইছে। হুঁশ ফেরার পরে খালি 2খানা হাত বানাই। দাদি নানি বলতে যে কি হয়েছে, বলে যে প্যা প্যা করে কানলো, সে কোথায় রে, সে কোথায়, তার এক নজর আমি দেখতে চাই। এবার দাদি নানি যখন বলে, এইটার জন্য তুই গলার দড়ি দিবার চাইলি,
এইটার জন্যই তুই বিষ খাবার চাইলি, সেই থেকে আবার বুকে কেন নিবার চাস? মা বলতেছে প্রসব বেদনা এত কষ্ট, কিন্তু সন্তান যদি বুকে পায় তাহলে সমস্ত কষ্ট যেন ভুলে যায়। আল্লাহ বলেন মুসা দৌড়ায়। মুসা বলতেছে আল্লাহ আপনার বদনাম হবে, জনগণ বলবে আল্লাহর দল দৌড়ায় আর শয়তানের দল ঘাবড়ায়। আল্লাহ বলে মুসা রে, মার হবে জায়গা মতো, সব জায়গায় মার হবে না, মার হবে জায়গা মতো। ধরে কোন কথা ঠিক কি না? 3 দিকে ফেরাউন ঘিরে ধরছে সৈন্য নিয়ে, একদিকে ফাঁকা। ফেরাউন বলে মুসা খুব তো দৌড়াইলি, এখন দৌড়াবি কেমনে? সামনে সাগর, এই সাগরের মধ্যে গিয়ে তুই চুবড়া মরে যাবি। 3 দিকে পালানোর রাস্তা নেই, সৈন্য সামন্ত লাঠি নিয়ে দাঁড়ায় আছে। হাসবি আল্লাহু পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। দরিয়াকে আল্লাহ রাস্তা করে দিল, দরিয়াকে আল্লাহ রাস্তা করে দিল। ওই রাস্তার মাঝখানে দিয়ে মুসা বলতেছে রে আমার সঙ্গীরা, যে আল্লাহ আমাদেরকে দরিয়া রাস্তা করে দিল, এ আল্লাহ শুকরিয়া তার আমরা 4 রাকাত নামাজ আদায় করব। ওই 4 রাকাত নামাজ দরিয়ার তলে পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না। ওই জায়গায় মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ বলে হাবিব, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দেব। সূরাটার নাম কি? খুব খেয়াল করবেন, ওয়াল আসর। আবহামানকালের শপথ করে আল্লাহ বলতেছে, আল্লাহর শপথ করার দরকার আছে? আপনারা কোন আল্লাহর শপথ করার দরকার আছে? আল্লাহ এখানে শপথ করার কারণ হলো, আমি এরপরে যে কথা বলবো সে কথার গুরুত্ব কম না বেশি? আমরা যদি বলে আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, তখন কিন্তু বিশ্বাস করে না, আবার শপথ করছে তখন তাহলে মিথ্যা বলবে। কিন্তু আমার আল্লাহ শপথ করে বললেন, এ মানুষেরা যারা বসে আছেন, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই কোরআন শরীফ খোলেন, যেখানে ইবাদতের কথা আছে সেখানে আল্লাহ কি বলতেছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি বলতেছে আল্লাহ? আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু যেখানে ক্ষতির কথা বললেন, এখানে আল্লাহ কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন আর মানুষকে আমি ক্ষতির মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের জায়গায় জিনকে নিয়ে আসলেন, কিন্তু ক্ষতির জায়গায় আল্লাহ জিনকে বাদ দিলেন। আপনারা বলেন তো, এখানে আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষের কথা কেন বললেন? এর মধ্যে কারণ আছে না নাই? এ কথা কর না কেন? কারণ আছে না নাই? মাইকের শব্দ কি আপনাদের কানে ঠিক মতো যাচ্ছে? তাহলে হাঁ হু করা লাগবে। না পারলে এবার একটা গজল গান, আদর করে, সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া। আরে এই গজলটা গাইলে কি গুনাহ হবে? তাহলে বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। যখন আদমকে আল্লাহ তৈরি করে, এই দুনিয়ার সময়ের প্রায় 1 যুগ 12 বছর আদমের দিকে আল্লাহ এইভাবে তাকায় থাকলেন। নিজের হাতে তৈরি করে আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, কি বানাতি রে? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এইটুকু রে মরদ। সকালে যায় দাড়ি মুছকামে বাড়িতে আসে,
বউ বলতেন স্বামী গো, আজ একটা ভেলকি দেখাবো, দেখবে? তো স্বামী ভাই কি দেখাবো? তাই ড্রেসিং টেবিলের কাছে আসো। তো স্বামীর হাত ধরে বউ ড্রেসিং টেবিলের কাছে বলতেছে, দেখো চেহারার দিকে, তোমার চেহারাও যা আমার চেহারাও যা, তোমারও দাঁড়িয়ে বস নাই, আমারও দাঁড়িয়ে বস নাই। যদি আল্লাহ আমাকে এখানে দাঁড়িয়ে দিত, এখানে মোষ দিত, মেয়ে মানুষের কোনোদিন দাঁড়িয়ে মোষ হয়? বউকে এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাঁড়িয়ে মোষ চাচা হয়? পুরুষের কত সুন্দর যেই দাড়ি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর। খালি দাড়ি রাখেন না কেন? বুড়া মানুষ আপনাকে চাচা করে বলি, চাচা কেমন আছেন? চাচা ভালোই লাগে, কিন্তু চাচা ভালো কি? আল্লাহ বললেন ফেরেশতারা, আমি আল্লাহ কি বানাইছি একটাবার দেখে যাও। আমার আল্লাহ নিজেই ফেরেশতাদের দাওয়াত দিলেন, আল্লাহ আযান দিলেন। আযান মানে কি? ডাকা। আদমকে তৈরি করার পরে আযান দিলেন কে? আরো জোরে, জোরসে বলুন। কাদেরকে ডাক দিলেন? ফেরেশতাদের ডাক দিলেন। সমস্ত ফেরেশতা এসে ভিড়ে ভিড়ে শুরু হয়ে গেল। এক ফেরেশতারা ফেরেশতার কান ধরে বলল, আব্দে আদমকে দেখার জন্য। আল্লাহ কয়, ফেরেশতারা এইভাবে দেখলে হবে না, দেখতেও পাবি না। দেখবার যদি চাও তাহলে ঘুরে ঘুরে আদমকে তাওয়াফ করো। সুবহানাল্লাহ বলবেন না? একবার মিজানুর রহমান আজহারি রংপুর আসলো, পীরগঞ্জ। এত মানুষের ভিড়, আমার এলাকার কিছু লোক মাইক্রো ভাড়া করে গেছিল। তারা ফিরে এসে বলতে, হলো না, হলো না, আবার এক দেখা দেবো না। কেন হলো না ভাই? 6 কিলো খালি গাড়ির ভিড় হুজুর, 6 কিলো ধরে খালি গাড়ি, আমরা দাবারি বাড়ি। আমি বললাম কত লক্ষ মানুষ হবে? বলে 5-10 লক্ষ মানুষ হবে। তাহলে 5-10 লক্ষ মানুষ তোমরা মিজানুর রহমান আজহারিকে দেখতে পেলা না? কোটি মানুষের উপর মক্কা মদিনায় যায়, একটা মানুষ আজ পর্যন্ত বললো না যে আমি কাবা দেখতে পেলাম না। ঠিক, তোমরা 5-10 লাখ মানুষ মিজানুর রহমান আজহারিকে দেখতে পেলে না, তাহলে কোটি কোটি মানুষ গিয়ে কাবা কেমনে দেখে? তাহলে কাবা দেখার নিয়ম কেমন? নিয়ম আছে তো? নিয়ম নাই। তুমি খাড়া হয়ে দেখবে, খাড়া হয়ে দেখবার যদি চাও। আল্লাহ বলেন ফেরেশতারা, আমার আদমকে যদি দেখবার চাও তাহলে ঘুরে ঘুরে দেখো। যখন দুনিয়ার কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা আমাদের আদম বাবা। সুবহানাল্লাহ, জোরে গান। আমাদের আদম বাবা ফেরেশতাদের কাবা। যখন 7 পাক হয়েছে, জোরে কোন কয় পাক? 7 পাক যখন হয়েছে, তখন আইন হলো উসজুদু উসজুদু লি আদামা। খালি ঘুরে ঘুরে তাওয়াফ করলে হবে না, আদমকে সেজদা কর। ফেরেশতাদের মধ্যে একজন জিনের সন্তান, নাম ছিল আযাজিল। ওই মাথা গরম করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। সিজদা যদি করতে হয়, রুকু যদি করতে হয়, কেবলমাত্র আল্লাহকে করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি সিজদা করব না। কি ইমান? সিজদা যদি করতে হয় কাকে করবি? আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি সিজদা করব। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, বের হ, বের হ, বের হ। আমি তোর মুখের কথা দেখি নাই, আমি তোর অন্তর দেখেছি। তুই আদমকে সিজদা করিস নাই। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। যারা সিজদা করে না তারা হলো অহংকারী। আজকে যারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, তারা হলো অহংকারী। ধরে কারণ তারা কি? অহংকারী।
আপনি জানেন, আপনি রুকু করতেছেন, সেজদা করতেছেন, আপনার অহংকার ধুলায় মিশে যাচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আজকে যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, কোরআনের মাহফিলে বসে আছেন, আপনারা শয়তানের দোসর হয়েছেন। রাগ করেন না, রাগ করে কি হবে? ফজর থেকে আমাদের নামাজ ধরতে হবে। জোরে কর কথা ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন বেনামাজি যদি মারা যায়, তোর যদি জানতে পারো ইচ্ছা করে ব্যক্তি নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি মারা গেল, কোন নামাজি যদি তার জানাজাত যায়, 1 হুকবা পরিমাণ পাপ হবে। নবীর হাদিস। 1 হুকবা কি? বলে উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজি মরে গেলে নামাজি তার জানাজাত গেলে পাপ হবে। ছাত্র বলল, হুজুর তাহলে কি করণীয়? তাহলে বেনামাজি মরলে আমাকে করণীয় কি? বলে রাস্তার যদি কোনো কুত্তা মরে থাকে, তোমাকে করণীয় কি? রাস্তার যদি কোনো কুত্তা মরে থাকে, তোমরা কি করবা? রাস্তার মানুষ যেন কুত্তার দুর্গন্ধ না পায়, এই জন্য তোমরা তাকে খাটিয়ে তুলবে, তোমরা তাকে গোসল করাই দিবে, তোমরা তাকে কাপড়ের কাপড় পরাবা। প্রশ্ন ওঠে না, তো কি করবা? বলে পাওয়ার দড়ি লেগে টেনে নিয়ে যাবো অজাগা যাইয়া একটা গর্ত করে কুত্তা পুঁতে রাখবো। ইমাম মালিক বললেন, একটা বেনামাজির চাইতেও সুম্মা রাদাত না হুয়া সালা সাফিলিন, ও কুকুরের চাইতেও শুয়োরের চাইতেও নিকৃষ্ট, আর পাও দড়ি লাগে টেনে নিয়ে যায়। কোন মুমিন মুসলমানের কবরে না ওয়াজাগা পুঁতে থো। একটা বেনামাজি পুতলে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। কি রাগ করছে? লাভ নাই। এর চাইতে কঠিন কথা রাসূল বলেছে, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এই দুই সিজার করে উঠলো কে? এই দুইজন উঠলো কেন? বসে দেন, বসে দেন। এই সিজার করা, সিজার। হাসতেছেন কেন? কি নামাজ ওরা শুনবেন না? সূরা আসরের তাফসীর শুনবেন না? আপনারা শুনবেন না? আল্লাহ বললেন, জিবরাইল, ইবলিস যখন চলে গেল, আমি মনে করেছিলাম ইবলিসকে ইমাম বানায়া তোমাদের সবাইকে মুসল্লি বানাবো, কিন্তু ইবলিস যখন শয়তান হয়ে চলে গেল, তখন জিবরাইল তুমি ইমাম হও। ইবলিস বলতেছে, আল্লাহ আল্লাহ, আমাকে যখন বের করে দিচ্ছেন আপনি রহমতের জায়গা থেকে, যাওয়ার সময় একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন করবি? ইবলিস বলতেছে, আল্লাহ 40 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম। কত বছর? 40 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, শুধু আদমকে একটা সেজদা করলাম না। একটা সেজদা না করার কারণে কি 40 লক্ষ বছরের সেজদা বাতিল? আল্লাহ বলতেছে, ইবলিস, আমি আদমকে এত ভালোবাসি, আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে তোর 40 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। কিছুই বুঝলেন না, কিছুই কর না। আল্লাহ বললেন, ইবলিস, আমি আদমকে এত ভালোবাসি, আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে তোর 40 লক্ষ বছরের সেজদা বাতিল করেছে। তাহলে আল্লাহ মানুষকে ভালো কম বাসে না বেশি? সেই মানুষকে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ কেন বললেন? মানুষ হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? ফেরেশতা জিবরাইল সেজদা করতেছে ইমাম হয়ে, সমস্ত ফেরেশতা হলো মুসল্লি, সরাসরি সেজদা, এর মধ্যে রুকু নাই। উসজুদু মানে রুকুর কথা আছে, ওয়ারকাউ মার রাকিন, যদি বললো হইন তা না, উসজুদু লি আদম সেজদা। ফেরেশতা জিবরাইল ইমাম হইয়া সেজদা গেলেন, সমস্ত ফেরেশতা ইক্তেদা করলেন, কিন্তু সেজদা থেকে মাথা তুলে আবার সেজদা গেলেন। একটা সেজদা দিলেই চলবে, কিন্তু সেজদা দিছে কয়টা? সেজদা কমপ্লিট হওয়ার পর আল্লাহ বললেন,
রে ফেরেশতারা, তোমাদেরকে সেজদা দিবার বললাম, তোমরা দুই সেজদা দিলে কেন? উসজুদু, উসজুদুর মধ্যে সেজদা দেওয়ার কথা আছে, কিন্তু কয়টা দেওয়ার কথা আছে সেইটা তো নেই। তোমরা একটা সেজদা দিলেই চলতো, কিন্তু তোমরা দুই সেজদা দিলে কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমাদের কোনো দোষ নেই, কারণ ইমাম যা করছে আমরাও তাই। ইমাম যদি এক সেজদা দিত আমরা একটাই দিতাম, কিন্তু ইমাম যে দুই সেজদা দিছে আমরা কি করব? আল্লাহ কয়, ফেরেশতারা, ইমাম যা করবে তা করা যাবে না। ইমাম ভুল করলে মুসল্লিদের লোকমা দেওয়া হলো ওয়াজিব। ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে নেতা। ধরে কেন ইমাম মানে কি? এ কথা কয় না, ইমাম মানে কি? মসজিদের ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, লোকমা আছে না? এখন বলেন, মসজিদের ইমামকে লোকমা দিলেন, কিন্তু মসজিদের ইমাম যে অর্ধ পৃথিবীর খলিফা, গোটা পৃথিবীর অর্ধেকের খলিফা হযরত ওমর, মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন খুতবা দিবেন, এমন সময় এক মুসল্লি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, দোষ? কোন দোষে তোমরা খুতবা শুনবা না? দেখেন, নেতা হিসাবে বলতেছে আমার দোষ কি? আর এখনকার এমপি যদি বলে আপনার ভাষণ শুনবো, এমপি কিছু করার আগে চামচা গুলো ধরবি কি ধরবি না? এমপির সাথে চামচা আছে না? কথা কর না, চামচা আছে না? কে করলো রে? এমপির খুতবা, এমপির ভাষণ শুনবে না, কে রে? ওকে ধরে থানা দেয়, রিমান্ডে পুলিশ এমপিকে ফোন করে, কি করব? বলে মুখের উপর জুতা আমার, হাত পাও ভাঙ্গা দে। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা চোখের পানি বের করে বললেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়া, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। বাইতুল মাল থেকে আমার খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বার কথা যতক্ষণ না বলবেন কেমনে পাইছেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর মুসল্লিদের মধ্যে দাঁড়ায় বলতেছে, রে মুসল্লিরা, আমার বাবা একটা অন্যায় করেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া বাবা লম্বা জুব্বা পরেছে, আমি কিন্তু তোমাদের দলে। ছেলে হয়ে কার পক্ষে? বাপের পক্ষে না সাধারণ মানুষের পক্ষে? ওমর ফারুক বলতেছেন, আব্দুল্লাহ, আমি লম্বা জুব্বা কেন পাইলাম, কোথায় পাইলাম, এটা কেউ না জানলেও তো তুমি জানো বাবা। তুমি জানার পরেও মুসল্লির পক্ষ কেন নিলে? তাহলে আমার পক্ষে কে? সমস্ত মুসল্লি ফ্যাল ফ্যাল করে তাকায় যে হযরত ওমরের দিকে, যেই নেতার শানে আল্লাহ তাআলা কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার মেম্বরের পাশে দাঁড়ায় বলে, রে মুসল্লিরা, আমি কিন্তু তোমাদেরই দলে, আমি কিন্তু আমার বাবার পক্ষে নাই, কিন্তু একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা খাটো হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার বাবার পরনের দিকে লম্বা জুব্বা দেখো, আর আমার পরনের দিকে তাকায় দেখো, নতুন কোনো কাপড় নাই। সবে বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন পাঞ্জাবি না পরে তুমি পুরাতন পরাইলা কেন? আব্দুল্লাহ বলে, কেমনে পরবো যদি আমার ভাগ্যে না থাকে? দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আমার দরজায় গিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকি। আমি দরজা খুলে দেখি খাটো একটা পাঞ্জাবি নিয়ে বাবা দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বাবার কাছে বললাম, বাবা, এইটাই হলো খলিফার ছেলের ভাগ্য, দিনের বেলা একটা পাঞ্জাবি পাইছে, আর রাতের বেলা বাবা আর একটা দিবার। ওমর ফারুক বললেন,
ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ সাবধান হয়ে যাও, একটা পাঞ্জাবি পাওয়ার পরে আর একটা তোমার বাবা দিয়ে বেড়াইছে, এমন কথা তুমি কেমনে বললা? কারণ তোমার বাবা যখন খেলাফতের আসনে বসেছে তখন তোমার বাবা খলিফা হয়েছে জনগণের জন্য, তোমার জন্য নয়। লিল্লাহি তাকবীর। তাহলে গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে ওমর ফারুক বলে আগামীকাল কি বার? আব্দুল্লাহ বলে জুমার দিন। তাহলে এই পাঞ্জাবি আমার ভাগে দিল। তুই বলতো বাজান, মুসল্লির পাঞ্জাবি খাটো হলে কেউ দেখবে না, কিন্তু ইমামের পাঞ্জাবির দিকে সবাই তাকায় থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা ইমামকে আগে দেখেন না? ইমামের দাড়ি কি? আজকে সব ওদের দাড়ি দেখেন ছোট ছোট। আমার দাড়ি যদি এরকম হতো তারা আপনার জানতেন আর করতেন হুজুরের মধ্যে লুচ্চাবে আছে। কারণ দাড়ি তো মাপ মতো হয়, কারণ দাড়িও থোয়া লাগবে মাপ মতো। কি বাবা মন খারাপ করতেছি? মানে কম পক্ষে এইভাবে ধরে ধরবে, এ তলটা বার হওয়া লাগবে, আর না হলে এক মাস বড় এই পর্যন্ত দাড়ি থোয়া লাগবে। কিন্তু ওই খোঁচা 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 থুলে এ কথা কন না কেন? দাড়ির মাপ আছে, মাপ নাই। আজ খালি আমার দাড়ি আমার সবতির মতন হলে আগামীকাল চাষটালে গল্প হতো, হুজুর ওয়াজ যতই করুক লুচ্চামি আছে। লুচ্চামি কি দেখে বুঝলি? তার মানে ইমামের দিকে সবার নজর আছে না নাই? দরকার আছে না নাই? আমি খাটো পাঞ্জাবি নিয়ে যদি খুতবা দেই, আব্দুল্লাহ বলে বাবা কি করব? বলে তোমার পাঞ্জাবিটা আমার দেও রে বাবা, তোমার পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি লম্বা একটা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে আমার নতুন পাঞ্জাবি বাবারে দিলাম। বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত মুসল্লি চিল্লায় বলে যতদিন নেতার লোকমা থাকবে ততদিন পৃথিবীতে খারাপ কোনো পরিবেশ তৈরি হবে না। সুবহান। যতদিন ইমামের লোকমা থাকবে, ইমাম মানে নেতা, যতদিন মসজিদে মুসলিমের লোকমা দিবে কোনদিন রাকাত কম বেশি হবে না। যদিও হয় আল্লাহু আকবার লোকমা দেবে সাইজ করবে। আপনারা বলেন তো চেয়ারম্যানের কোনদিন লোকমা দিছেন?